সুদেবের মায়ের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইল অনুভব। হ্যাঁ বন্ধুরা, কোণে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় লাজুর সঙ্গে সুদেবের সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না অনুভব। সবার সামনে এসে হঠাৎই প্রস্তাব দেয় লাজুকে নাকি কলকাতায় নিয়ে যাওয়া উচিত। তার যুক্তি, লাজু কলকাতায় গেলে সে নিজে স্বস্তি পাবে। সে আরও বলে, পরীক্ষার ফল তো আর কদিনের মধ্যেই বেরোবে, ততদিন লাজু কলকাতায় থাকলেই ভালো। কিন্তু কমলা একেবারে সাফ জানিয়ে দেয়, লাজু যদি এবার বাড়ি ছেড়ে যায় তাহলে আর কোনো দিন তাকে এই ঘরে তোলা হবে না। বলরাম তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলে, অনুভব ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছাত্রদের নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করে। ধাম্মিও সমর্থন জানিয়ে বলে, লাজু এখন এই বাড়ির বউ, তাই শ্বশুরবাড়ির সিদ্ধান্তই চূড়ান্ত। সবচেয়ে বড় কথা, লাজুকে এখন সুদেবের কথাই শুনতে হবে। সুদেব তখন চুপচাপ থাকলেও অনুভব প্রশ্ন তোলে, লাজুর পড়াশোনা, টিউশন, কলেজ এসব নিয়ে সে আদৌ ভেবেছে কিনা। সুদেব শুধু এটুকুই বলে, আগে রেজাল্ট বেরোতে দিক, তারপর সব ভাবা যাবে। ঠিক তখনই লাজু স্পষ্ট জানিয়ে দেয়, সে কোথাও যাবে না, এখানেই থাকবে এবং এখান থেকেই পড়াশোনা শেষ করবে। অন্যের বাড়িতে আশ্রিত হয়ে থাকার কোনো ইচ্ছেই তার নেই। এতদিন পর নিজের বাড়ি ফিরে পেয়েছে, তাই আর কোথাও যাওয়ার প্রশ্ন ওঠে না। লাজুর এই সিদ্ধান্তে কমলা ভীষণ খুশি হয়। এরপর বনলতা লাজুকে মন দিয়ে পড়াশোনা আর সংসার সামলানোর পরামর্শ দেয়। ঠাম্মিও বলে, লাজু ভালো থাকলেই সবাই ভালো থাকবে। খাওয়া দাওয়া শেষ হলেই সবাই কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। লাজুর মন খারাপ হলেও সে মুখে কিছু বলতে পারে না। মনে মনে সে ঠিক করে ফেলে আর কখনো অপমান সহ্য করে ফিরে যাবে না। কলকাতায় ফিরে বলরাম অনুভবকে বোঝায়, লাজু এখন শ্বশুরবাড়ির মেয়ে, তাদের আর নাক গলানো উচিত নয়। ঠাম্মিও একই কথা বলে, কিন্তু অনুভব নিজের অবস্থানে অনড় থাকে। সে নাকি লাজুর ভালোর কথাই ভেবেছে। এর মধ্যেই ঠাম্মির ফোনে কল আসে। ফোনটা ধরে অনুভব। ওপাশে লাজু ভেবে নেয় ঠাম্মি কথা বলছে। সে বলে, ফুলশয্যা এতদিন হয়নি, আজ সে স্বামীর সঙ্গে এক ঘরে থাকবে। এই কথা শুনে অনুভব আবেগ ধরে রাখতে পারে না। ঠিক তখনই কমলার ডাকে লাজু ফোন কেটে দেয়। কমলা লাজুকে গয়না তুলে দিয়ে আশীর্বাদ করে জানায়, এই গয়নাই মেয়েদের শেষ সম্বল। নতুন জীবনের পথে চলার শুভ কামনাও জানায় সে। অন্যদিকে বনলতা ফোনে মাকে জানায়, তার দেওয়া বুদ্ধিতেই লাজুকে শ্বশুরবাড়িতে পাঠানো সম্ভব হয়েছে। এরপর বনলতা অনুভবকে তার আচরণের জন্য প্রশ্ন করলে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। বনলতা বুঝে যায়, অনুভবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সহজ নয়। এদিকে ফুলশয্যার আগের সব নিয়মকানুন সম্পন্ন হয়। মালা বদল, পা ধোয়া, সবকিছু শেষ করে সবাই ঘর ছেড়ে বেরিয়ে যায়। ঘরের দরজা বন্ধ হয়। সুদেব আনন্দে ভরে উঠলেও লাজুর মন জুড়ে শুধুই অনুভবের চিন্তা। ব্যালকনিতে বাড়িয়ে অনুভব ছটফট করতে থাকে। কিছুতেই মেনে নিতে পারে না লাজু আর সুদেবের ফুলশয্যার কথা। মনে মনে সে ঠিক করে, এই মিলন সে যে কোনো মূল্যে আটকাবেই। গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।